গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন আর তিনটা টুলসের কাজ শিখব। টুলস তিনটি হচ্ছে ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুল। তো এই তিনটি টুলসের কাজ শেখার জন্য আমাদের প্রথমে আমরা ইরেজার টুলটি শিখব। তো এর জন্য আমরা যে কোনো একটি শেপ নিয়ে নিব। আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিতে পারি। তো আমরা এরকম একটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এটির আমরা প্রথমে ফিল কিভাবে কাজ করে সেটি দেখব। এরপরে আমরা স্ট্রোক কিভাবে কাজ করে সেটি দেখব। তো এরপরে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইরেজার টুলটা নিলাম এবং এরকম একটি বিন্দু দেখতে পাচ্ছি। এই বিন্দুটা যদি আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে টান দিই, দেখেন এভাবে কেটে যাবে। তো এভাবে আমরা এটা দিয়ে মুছতে পারবো বা কাটাকাটি করতে পারবো। ইরেজার অর্থ হচ্ছে মুছে ফেলা। এছাড়া আমরা যদি মনে করি যে আমাদের যে ইরেজারের যে গোলটি আমরা দেখতে পাচ্ছি এটি যদি আমাদের কম বা বেশি করতে হয়, তাহলে আমরা কিবোর্ডের লেফট সাইডে যে থার্ড ব্র্যাকেটটি আছে সেটা যদি চাপতে থাকি তাহলে এই যে গোলটি ছোট হবে। এখন যদি আমরা টান দিই চিকনভাবে কাটতে থাকবে। এবং আমরা যদি কিবোর্ডের রাইট সাইডের যে থার্ড ব্র্যাকেটটি আছে এটি যদি চাপতে থাকি তো এরকম বড় হবে। তো এভাবে তখন বেশি করে কাটতে থাকবে। তো আমরা আরেকটি পলিগন নিতে পারি। এটি দেখার জন্য আমরা একটি পলিগন নিলাম। তো এখন আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে ইরেজার টুল। এর উপর যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এরকম একটি ইরেজার টুল অপশন পাবো। তো এখানে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যাঙ্গেল দেই তো আমাদের এই যে গোলটা অ্যাঙ্গেল হয়ে যাবে। এরপর রাউন্ডেস যদি এরকম দেই তাহলে দেখেন রাউন্ডটা বাঁকা হয়ে যাচ্ছে এবং আমাদের রাউন্ডের সাইজ কতটুকু বড় বা ছোট হবে আমরা সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারবো এবং ওকে দিলাম। এখন আমরা এরকম একটি ইরেজার পেয়ে গেলাম। তো আমরা এইভাবে কাটাকাটি করতে পারবো বা মুছে ফেলতে পারবো। এরপরে যদি আমরা এটি চাই যে আগের অবস্থায় ফিরে যাবে, তাহলে আমরা এখানে আবার ডাবল ক্লিক করব এবং রিসেটে যদি ক্লিক করি এটি আগের অবস্থায় চলে গেল এবং আমরা ওকে দিলাম। তো এখন আমরা দেখব ইরেজার টুলটি কিভাবে স্ট্রোকে কাজ করে। তো আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এটা আমরা ফিলটিকে অফ করে দিলাম এবং স্ট্রোক নিলাম। তো আমরা এরকম একটি স্ট্রোক নিলাম। এখন আমরা ইরেজারে গেলাম এবং আমরা এখানে এভাবে টান দিলাম। তো দেখেন আমাদের ইরেজারের গোলটি এতটাই ছোট যে আমাদের কতটুকু কেটেছে এটা বোঝা যাচ্ছে না। এর জন্য আমরা কিবোর্ডের রাইট সাইডের থার্ড ব্র্যাকেট এটা যদি আমরা চাপতে থাকি এরকম বড় হয়ে গেল। এখন যদি আমরা টান দিই দেখেন আমাদের অংশটি কেটে গেল, কিন্তু আমরা যেখান থেকে কেটে ফেললাম ওইখান থেকে পুরোটা একটি স্ট্রোক নিয়ে নিল, অর্থাৎ ওখানে কোনো ফাঁকা থাকলো না। তো এই হচ্ছে আমাদের ইরেজার টুলের কাজ। ফিল এবং স্ট্রোক এইভাবেই কাজ করে। তো এটি আমরা যদি একটু খেয়াল করি যে এই যে আমাদের এই কর্নারে যে দাগটি দেখতে পাচ্ছি এটা আমাদের কোনো পাশে ফাঁকা থাকছে না, নিয়ে নিচ্ছে। তো এভাবে আমরা যদি এখানে একটা টান দিই, আমরা যদি এখানে একটু ছোটো করে নেই, আমরা কিবোর্ডের লেফট সাইডের যে থার্ড ব্র্যাকেটটি আছে সেটি আমরা চাপলাম এবং এই যে দেখেন এরকম হয়ে গেল। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে এটা ফিল এবং স্ট্রোকে কীভাবে কাজ করে। আমরা পরের টুলসটিতে চলে যাব। পরের টুলসটি যাওয়ার জন্য আমরা এটা ডিলিট করে নিলাম এবং আমরা নতুন আরও একটি এরকম রেক্ট্যাঙ্গেল নিয়ে আসলাম। তো রেক্ট্যাঙ্গেলটিতে আমরা প্রথমে ফিলের কাজটা দেখব। তো আমরা এটার ফিল নিলাম এবং স্ট্রোকটি অফ করে দিলাম। তো এখন যদি আমরা পরের যাই, সিজার টুলে যাই, তো সিজার টুলে আমরা গেলাম। এখন দেখেন এটা কেচির মতো আছে, আমাদের কেচি দিয়ে কাটতে হবে। তো আমাদের অবশ্যই যে পাতের উপর ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করলাম এবং এখানে একটি ক্লিক করলাম। আমাদের যেখানে কাটার প্রয়োজন হবে আমরা সেখানেই কাটতে পারবো। তো এখন আমরা সিলেকশনে গেলাম এবং এই অংশটা সিলেক্ট করলাম, এরপর ডিলিট দিয়ে দিলাম। দেখেন আমাদের এই অংশটি কেটে গিয়েছে এবং আমরা যদি ডিলিট না দিতাম তো আমরা এটা পাশে সরিয়ে আনতে পারতাম। তো এভাবে আমাদের যে স্থানে প্রয়োজন আমরা সেই স্থানে কাটতে পারবো। এখন যদি আমরা আবারও সিজার টুলে যাই এবং এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের এই মাথাটা যেহেতু কাটা আছে, তো এই মাথা আর এই মাথা এইটুক থেকে যাবে, বাদ বাকি অংশটুকু কেটে যাবে। দেখেন এই যে আমাদের এই অংশটুকু কেটে গেল। তো এভাবে আমরা সিজার টুল দিয়ে কাটতে পারবো। এখন আমরা দেখে নেব যে এটি স্ট্রোকে কিভাবে কাজ করে। তো এর জন্য আমরা এগুলো ডিলিট করে নিলাম এবং আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এটির আমরা ফিল বন্ধ করে আমরা এটাতে স্ট্রোক দিয়ে নিব। তো আমরা স্ট্রোক দিলাম। তো এখন যদি আমরা সিজার টুলে যাই এবং আমরা যদি এখানে একটি ক্লিক করি এবং এখানে একটি ক্লিক করি তো আমাদের এই অংশটি কেটে গেল। আমরা সিলেকশনে গিয়ে এটা সিলেক্ট করলাম এবং আমরা ডিলিট দিয়ে এটি কেটে দিলাম। এখন দেখুন মজার বিষয় হচ্ছে যে
সিজার টুল এবং ইরেজার টুলের মধ্যে পার্থক্য এখানেই যে স্ট্রোকটিতে আমরা যখন ইরেজার টুল দিয়ে কেটেছিলাম বা মুছে ফেলেছিলাম তখন কিন্তু এখান থেকে একটা দাগ নিয়ে নিয়েছিল, কিন্তু সিজার টুল ব্যবহার করার ফলে এই দাগটি নেয়নি। তো আমরা সিজার টুল ব্যবহার করে এভাবে যে কোনো স্ট্রোক কাটতে পারবো এবং এটি খুবই চমৎকারভাবে কাজ করে। তো এরপরে আমাদের লাস্ট যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে যে নিফ টুল। তো এই নিফ টুলটার কাজ আমরা দেখব। তো এর জন্য আমরা আবার একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এবং রেক্ট্যাঙ্গেলটিকে আমরা আগে প্রতিবারে ন্যায় এবারও ফিলটাকে আগে দেখব কিভাবে কাজ করে। আমরা ফিল নিলাম এবং আমরা যদি এই নাইফ টুলটাতে ক্লিক করি এবং এভাবে টান দেই, দেখেন এই অংশগুলো কেটে গেল, প্রত্যেকটি অংশই কেটে গিয়েছে। তো আমরা এগুলা সিলেকশনের মাধ্যমে এটা আমরা সরানোরা করতে পারবো এবং আমরা আগে যে সিজার এবং ইরেজার টুল দেখলাম ওগুলোও যখন আমাদের কেটে ফেলেছিলাম এভাবে আমরা সরাতে পারতাম। তো ওইটা আমাদের দেখানো হয়নি, ওইটা কোনো বিষয় সরিয়ে নিতে পারতাম, যাই হোক। তো এরপরে আমরা দেখব যে এই নাইফ টুলটা কীভাবে স্ট্রোকে কাজ করে। এর জন্য আমরা এই সম্পূর্ণ পাতগুলো আমরা সিলেক্ট করে নিলাম এবং এটা ডিলিট করে দিলাম। তো এরপরে আমরা আবারও একটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এটির ফিল আমরা বন্ধ করে দিব এবং আমরা এটিতে স্ট্রোক ব্যবহার করব। তো আমরা স্ট্রোক ব্যবহার করলাম এবং আমরা নাইফ টুলটি নিলাম এবং এভাবে কাটতে থাকলাম। তো দেখেন এটা কিভাবে কেটেছে। আমরা যদি এখন এটা সরাই, দেখেন এটা এভাবে কেটেছে। তো ইরেজার টুলে হচ্ছে আপনার মাঝে কেটে নিয়েছিল, দুই পাশে অংশ ছিল, কিন্তু এই যে নাইফ টুলটাতে মাঝে কেটে দুই পাশে অংশ এরকম নাই, কিন্তু যেখান থেকে কাটা হয়েছে সেখান থেকেই শেপগুলো নিয়ে নিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিনটা টুলসের মানে ভিন্নতা কী। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে জয়েন হয়ে নিতে পারেন এবং আপনাদের কাজগুলো আপনারা এখানে শেয়ার করতে পারেন। আমি নিজে কাজগুলো রিভিউ করে দিব এবং সেখানে নতুন নতুন ডিজাইনার যারা আছে তাদের নিয়মিত কাজগুলো সেখানে শেয়ার করে, তো আপনারা সেখানে কাজগুলো শেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।